আসসালামু আলাইকুম। ইংরেজি টাইপিং এর চতুর্থ দিনে আপনাদের স্বাগতম। আমরা প্রথম 3 দিনে টাইপিং করেছিলাম হোম রো, আপার রো ও বটম রো। আমরা এখন হোম রো, আপার রো ও বটম রো টাইপিং করা পারি। আজ আমরা টাইপিং করব ইংরেজিতে এখানে 26টা লেটারই। সেটার জন্য আমরা একটা লাইন দিয়ে সেটাকে প্র্যাকটিস করব। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ। আমরা যদি এই লাইনটাকে দেখি তাহলে এই লাইনটার মধ্যে ইংরেজিতে 26টা অক্ষরই পাওয়া যায়। তাহলে চলুন আমরা প্র্যাকটিস করি। The quick brown fox jump over the lazy dog. The TH the আপনি যদি এখানে লক্ষ্য করেন তবে টি এবং হচ্ছে ই দুইটা হচ্ছে আপার রোতে আর এইচ হচ্ছে আমাদের হোম রোতে। আমাদের যখন দুইটা লেখা শেষ তবে আমাদের হাতটা কিন্তু হোম রোতেই আছে। একইভাবে আমরা যদি কুইক দেখি QUICK কুইক, আপনি এখানে দেখেন QUI এই দুইটা হচ্ছে আমাদের আপার রোতে, সি হচ্ছে বটম রোতে এবং কে হচ্ছে হোম রোতে। আমাদের ওয়ার্ডটা লেখার পরপরই আমাদের হাতটা আবার হোম রোতে আছে। একইভাবে ব্রাউন BROWN ব্রাউন, ফক্স FOX ফক্স, জাম্প ওভার দ্য লেজি ডগ JUMP জাম্প ওভার দ্য OVER ওভার দ্য লেজি ডগ LAZY লেজি ডগ DOG ডগ। এখানে দেখেন আমরা যখন লিখতেছি আমাদের এখানে আপার রো আছে, বটম রো আসতেছে, হোম রো আসতেছে, কিন্তু আমাদের লেখাগুলো শেষে মানে ওয়ার্ড লেখার শেষে আমাদের হাতটা কিন্তু হোম রোতেই আছে। আপনারা এই লাইনটা 30 থেকে 40 বার প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন যে আপনাদের পুরো কিবোর্ডটা হাতের মুঠোয় চলে আসছে। এখন আমরা যখন ইংরেজিতে কোনো কিছু টাইপিং করি তবে সবসময় আমাদের ওয়ার্ডগুলো তো ছোট হাতের হয় না, কিছু কিছু ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হয়। তবে সেক্ষেত্রে আপনারা যদি এখানে কিবোর্ডে লক্ষ্য করেন তবে কিবোর্ডের দুই পাশে দুইটা শিফট, দুই পাশে দুইটা কন্ট্রোল, দুই পাশে দুইটা অল্টার, এগুলো হচ্ছে কমান্ড কি। আমরা যখন ডান হাত দিয়ে লিখবো তখন বাম হাত দিয়ে আমাদের কমান্ডগুলো প্রেস করব, আবার যখন আমরা বাম হাত দিয়ে লিখবো তখন আমরা ডান হাত দিয়ে এগুলোকে প্রেস করব। যেমন ধরুন দির টি হচ্ছে বাম হাতে, তাহলে আমি ডান হাত দিয়ে শিফট টি। এইচ হচ্ছে আমার ডান হাতে, তাহলে আমি বাম হাত দিয়ে শিফট, ডান হাত দিয়ে এইচ। আবার একইভাবে ই হচ্ছে আমার বাম হাতে, তাহলে আমি ডান হাতে শিফট, ডান হাত দিয়ে ই। দেখেন আমার এখানে তিনটাই বড় হাতের আসছে। এখন আমাদের এমনও হতে পারে আমাদের পুরো প্যারাগ্রাফটা বড় হাতের, তবে সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্যাপলক অন করে দেব। ক্যাপলক অন করে দিলে আমাদের তখন আর শিফট চিপে ধরতে হবে না, তখন আমরা ইজিলি লিখতে পারবো এবং সবগুলো বড় হাতের আসবে। যেমন দি কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ, যদি এই লাইনটাই লিখি দি কুইক QUICK কুইক ব্রাউন ফক্স BROWN ব্রাউন ফক্স JUMP জাম্প ওভার দ্য লেজি ডগ OVER ওভার দ্য লেজি LAZY লেজি দি ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ। আপনারা এই লাইনটা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে দেখবেন আপনাদের কিবোর্ডটা হাতের মধ্যে চলে আসবে। আজকের মতো এতটুকুই।